দর্শক, আশুলিয়ার ৬ মরদেহ পোড়ানোর মামলার রায় সম্পর্কে জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী সাবরিনা মজুমদারের সাথে। সাবরিনা, আপনি জানাবেন এই মামলার কি কি তথ্য আছে সর্বশেষ আপনার কাছে? নাবিলা, আর মাত্র ২৭ মিনিট পর অর্থাৎ ঠিক 12:30টার দিকে জুলাই গণ অভ্যুত্থানের তৃতীয় কোনো মামলার রায় ঘোষণা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ আসলে যে ৬ মরদেহ সহ একজনকে মৃত্যুর ঘটনার যে রায় সেটি প্রকাশ করা হবে এবং সেটি ঘোষণা হবে। ইতোমধ্যে কিন্তু এর আগের ২ লাইভে আসলে আমি আপনাকে জানিয়েছিলাম যে বিচার কাজ কিভাবে এখানে হয়েছে। অর্থাৎ এই মামলাটি যখন ৫ আগস্টের পর আসলে ঠিক ৫ আগস্টের পর সেপ্টেম্বর মাসে যখন এই মামলাটি আসছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, তারপরে কিন্তু তদন্ত কাজ শুরু হয়। তদন্ত কাজের পর আসলে রিপোর্ট দাখিল করা হয়। রিপোর্ট দাখিলের পর যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মামলাটি গ্রহণ করে অভিযোগ আমলে নেয়, অভিযোগ আমলের পর বিচার শুরুর আদেশ দেওয়া হয়। এই মামলাটির পরে যুক্তিতর্ক হয় এবং যুক্তিতর্কের মধ্যে ২৪ জন এই মামলায় যুক্তিতর্কের পর এর আগে যদি বলতে চাই যে সাক্ষ্য গ্রহণের সময় আসলে ২৪ জন এই মামলায় সাক্ষ্য দেয় এবং এখানের মধ্যে যে গুরুত্বপূর্ণ তথ্য এখানে এসআই শেখ আফজালুল হক তিনি নিজের দোষ স্বীকার করে কিন্তু বলেছেন যে তিনি সত্য উন্মোচন করবেন। তো তিনি এই মামলায় কিন্তু রাজসাক্ষীও আছেন। তো আর মাত্র কিছুক্ষণের অপেক্ষার পর আসলে জানতে পারবো যে এই মামলায় যেহেতু ১৬ জন আসামি আছেন এবং ৮ জন আসামিকে ইতোমধ্যে গ্রেফতার আছেন এবং গ্রেফতার করার পর একটু পরেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ তাদেরকে নিয়ে যাওয়া হবে। এজলাসে তারা থাকবেন যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন রায় ঘোষণা করা হবে। আরেকটু যদি বিষয় জানিয়ে দিতে চাই যে এই মামলারও কিন্তু সরাসরি সম্প্রচার করা হবে। অর্থাৎ এই মামলার রায় যখন ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ তখন পুরো বিশ্ব অর্থাৎ বাংলাদেশের সকল মানুষ কিন্তু এই মামলার রায় আসলে দেখতে পারবেন। তো আর মাত্র কিছুক্ষণ অপেক্ষার পর আসলে আমি আপনাকে জানাতে পারবো যে এই মামলায় ১৬ জন আসামির রায় আসলে কি আসে, কিভাবে আসলে সাজা দেওয়া হয়। তো এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই ছিল সর্বশেষ খবর। নাবিলা।